আসসালামু আলাইকুম। ক্যাপকাট ভিডিও এডিটিং বিগিনার টু অ্যাডভান্স দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আমরা ক্যাপকাট দিয়ে অ্যানিমেশন করব, কিভাবে ক্যাপকাটে টেক্সট যোগ করব এবং আমরা ভিডিওতে কিভাবে মিউজিক যোগ করব। এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো এই ক্লাসে। আমরা গত ক্লাসে আমরা এই টুল সম্পর্কে জেনেছি। এই টুল সম্পর্কে কিভাবে আমরা কাট করব, কিভাবে আমরা ডান সাইডে কাট করব, বাম সাইডে কাট করব, কিভাবে আমরা ডিলিট করব, পাশাপাশি আমরা কিভাবে মিরর তৈরি করব, কিভাবে ফ্রিজ করব, পাশাপাশি আমি দেখেছি কিভাবে আমরা রিভিশন করব। শুধু তাই না, এখানে আমরা কিভাবে এই যে ম্যাগনেট টার্ন অফ করব, এই টুল সম্পর্কে আলোচনা করেছি। তো আজকে আমি মূলত আলোচনা করব কিভাবে আমরা অ্যানিমেশনটা করব এবং টেক্সট যোগ করব এবং ভিডিওতে মিউজিক যোগ করব। তো চলুন শুরুতে আমরা দেখে আসি কিভাবে আমরা অ্যানিমেশনটা করব। ক্যাপকাটে যদি আমি যাই, এটা হচ্ছে আমাদের ক্যাপকাট। আমি যদি আগের যা আছে সবকিছু আমি ডিলিট করে দিলাম। এখন যে কাজটা হচ্ছে আমি এই যোগ টাইমলাইনে আমি ভিডিওটা নিয়ে আসবো। এইটা হচ্ছে আমি একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে এই ভিডিওটা আমরা কিভাবে আনতে পারি, সেটা হচ্ছে এই যে প্লাসে ক্লিক করে আমরা নিয়ে আসতে পারি। পাশাপাশি আমরা যদি চাই ড্রাগ করে আমরা কিন্তু এখানে নিয়ে আসতে পারি। ওকে, আমরা ড্রাগ করে নিয়ে আসতে পারছি। আরেকটা ভিডিও আমি যদি নিয়ে আসি, এই ভিডিওটা আমি নিয়ে আসলাম, এটা আমরা এখানে নিয়ে আসলাম, এই পাশে নিলাম। আপনি যদি কার্সারকে যে ভিডিওটাকে সিলেক্ট করে যদি যে অংশে নিতে চান, যেই পাশে, সেখানে আপনি নিতে পারবেন। এটা আমাদের নেওয়া হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা অ্যানিমেশন দেব। তো আমি যদি দেখি যে আমি ইমেজটাকে অ্যানিমেশন দিতে চাই, সেটা আমরা কিভাবে দিতে পারি। এটা হচ্ছে প্রথমে যে কাজটা করতে হবে, আমাকে এটা সিলেক্ট করতে হবে। দেখেন আমি এটাকে সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর আমার এখানে বেশ কিছু বিষয়গুলো এখানে চলে আসছে। এখানে হচ্ছে ট্রান্সফর্মার, আপস্কেল, পজিশন, প্ল্যান্স, রিডিউস, এই বিষয়গুলো কিন্তু চলে আসছে। পাশাপাশি এখানে একটা অপশন আছে, এটি হচ্ছে অ্যানিমেশন। এখানে কিন্তু রেডিমেড আপনি অ্যানিমেশনগুলো পেয়ে যাবেন। এই যে দেখেন, আপনি যদি এখানে কার্সারগুলো রাখেন, তো সেক্ষেত্রে কার্সার অনুযায়ী কিন্তু অ্যানিমেশনগুলো হবে। আপনি যদি এটা সিলেক্ট করি, যদি ধরেন এটা যদি আপনি প্রথমে ডাউনলোড করে নেবেন, যদি আপনার ডাউনলোড করা না থাকে, তারপর হচ্ছে আপনি এটা যদি ক্লিক করেন, এই যে ক্লিক করা হয়েছে, দেখেন এটা এই ইমেজের সাথে কিন্তু যখন আমি চালু করব অ্যানিমেশনটা যোগ হয়ে যাবে। যদি দেখেন যখন ইমেজটা আসতেছে অ্যানিমেশনটা যোগ হয়ে গেছে। তো আপনারা বুঝতে পারছেন এই যে অ্যানিমেশনটা, এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। আমি প্রথমে একটু পুরোটা অংশটাকে কভার করে নিই। ওকে, পুরোটা কভার করেছি। এই যে দেখেন আমি যখনই এটা ক্লিক করি, আমার একটা অ্যানিমেশন চলে আসছে। এখন আমি যদি একবারে চাচ্ছি যে আমি একটু বেঁকে আসি, যে এই যে অ্যানিমেশনটা আর বাকিগুলো কি কি কাজ করা যায় সেটা যদি আমরা দেখি, যে আমি চাচ্ছি এটাকে জুম করতে, এজ আ কাস্টমলি এটাকে আমি জুম করব, বা আমি আমার মতো করে অ্যানিমেশনটা করব, সেটা আমরা কিভাবে করতে পারি সেটা আমি যদি দেখি। প্রথম হচ্ছে এই যে দেখেন মাউসের কার্সার পয়েন্টটা, এটা আমরা একটু লক্ষ্য রাখি। এই কার্সার পয়েন্টটা আমরা এখানে রাখলাম। রাখার পর যে কাজটা করব, এটা আমরা সিলেক্ট করা অবস্থায় থাকবে। তারপর এই যে এখানে দেখেন ট্রান্সফর্মার একটা অপশনগুলো রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, এটা আমরা সিলেক্ট করে দেব। দেখেন এটা আমি সিলেক্ট করে দিয়েছি। করার পর আগে কিন্তু ছিল একবারে যখন আমি একটা ট্রান্সফার করেছি, একটা কিন্তু কালার কালার আসছে। হ্যাঁ, এখন আমি কতটুকু অংশ অ্যানিমেশন চাচ্ছি এটা আমি কার্সারটা রাখবো। ওকে, আমি এটা এখানে রেখেছি। তো রাখার পর আমরা যে কাজটা করব, আমরা এই ইমেজটাকে কোন পজিশনে আমরা অ্যানিমেশন চাচ্ছি সেটা আমরা কাস্টমলি করব। কিভাবে করবো যদি দেখি, আমি যদি চাচ্ছি এটাকে জুম করতে, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে বাড়িয়ে দিতে, স্কেলটা এখানে যে স্কেলটা রয়েছে সেটা আমাকে বাড়িয়ে দিতে হবে। ওকে, আমি যদি একটু বাড়িয়ে দিই, দেখেন আমি একটু হালকা করে আস্তে আস্তে করে বাড়াচ্ছি। ওকে, এই যে বাড়িয়ে দিলাম। এই যে দেখেন এটা কিন্তু বাড়ানো হয়ে গেছে। এখন যদি আমি ক্লিক করি, যে দেখেন দেখেন ইমেজটা আস্তে আস্তে করে বাড়ছে, দেখছেন আস্তে আস্তে করে কিন্তু এটা বেড়েছে। পরবর্তী সময় আরেকটা ভিডিও আসছে। এই যে দেখেন আপনারা কিন্তু আমরা কিন্তু কাস্টমলি কিন্তু অ্যানিমেশন করতে পারছি। হ্যাঁ, এখন যদি এই যে ভিডিওটা, ঠিক আছে, এখানে একটা আরেকটা ভিডিও আছে। এই ভিডিওটা যদি আমরা চাই যে এই ভিডিওটাও একটা অ্যানিমেশন করতে, সেটাও কিন্তু আমরা করতে পারবো। এটাও সেম ভাবে আমরা করতে পারবো। এখানে যদি ক্লিক করি, আবার
এই যে ট্রান্সফর্মার অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে পারি। করার পর আমরা চাচ্ছি এটাকে এভাবে এই যে মাউস এই যে মাউসটা দেখেন, লক্ষ্য রাখেন, এটাকে এভাবে আমরা নিব। তার আগে আমরা যেটা করতে হবে এটা সিলেক্ট করতে হবে। করার পর আমরা চাচ্ছি এইভাবে জুম করব। ওকে, জুম করেছি। আমি এখন কিন্তু এখান থেকে স্কেল করি না, আমি এখান থেকে জুম করেছি। করার পর আমি আবার করছি একটু উপরে দিকে নিয়ে গেলাম। দেখেন এতটুকু অংশ দেখেন আমার কি অ্যানিমেশন কতটুকু হয়েছে। আমি যদি দেখি আবার চালু করি, চালু করলাম। ওকে, দেখেন এটা অ্যানিমেশন হয়েছে, পাশাপাশি ভিডিওটা চলছে। চলার পর এখানে দেখেন ওকে জুম হয়েছে এবং আবার কি হচ্ছে, হ্যাঁ ওকে উপরের দিকে চলে আসছে। তো এভাবে আমরা কিন্তু কাস্টমলি পাশাপাশি আমরা কিন্তু এই যে যেটা বাই ডিফল্ট অ্যানিমেশন গুলো থাকে সেটাও আমরা ব্যবহার করতে পারি। যদি আমি আবার দেখাই আপনাদেরকে, এটাকে প্রথমে সিলেক্ট করতে হয়। ইমেজটা যখন সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনারা অ্যানিমেশনটা করতে পারবেন। ঠিক আছে, আমি যদি আরেকটা ভিডিও নিয়ে আসি, ইমেজ, এই যে ইমেজটা নিয়ে আসলাম, এই যে অ্যানিমেশনটা অপশনটা রয়েছে, এখানের মাধ্যমে কিন্তু আমরা অ্যানিমেশন করতে পারবো। এই যে আবার এখানে ক্লিক করি, দেখুন এই অ্যানিমেশনটা হয়ে গেছে। ভিডিওর সাথে আবার যদি চালু করে এই যে অ্যানিমেশনটা হয়ে গেছে। তার মানে আমরা কিন্তু অ্যানিমেশনের কাজটা বুঝতে পেরেছি। এখন পরবর্তী কাজটা হচ্ছে যে আমি যদি দেখি, পরবর্তী কাজ হচ্ছে টেক্সট যোগ করা। আমি যদি আমার ভিডিওতে টেক্সট যোগ করতে চাই তাহলে আমরা কিভাবে সেটা করব। আমরা যদি চাচ্ছি যে এখানে একটা টেক্সট যোগ করব, এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এই যে টেক্সট যে মেনু বারটা রয়েছে এখানে এটা যাব আমরা, এই এখানে গেলাম। এটা মূলত সে আপনাকে এখানে যেতে হবে, যাওয়ার পরে দেখেন যে ডিফল্ট টেক্সট অপশনগুলো রয়েছে। হ্যাঁ, আপনি যদি ডিফল্ট টেক্সট অপশন ক্লিক করেন, এই এখানে ডিফল্ট ভাবে কিন্তু টেক্সট এটা এখানে চলে আসছে। ওকে, এই যে দেখেন চলে আসছে। আপনি যদি প্লাস ক্লিক করেন দেখবেন এখানে টাইমলাইনে টেক্সটটা চলে আসছে। ঠিক আছে, টাইমলাইনে এটা চলে আসছে। আফটার ইফেক্টে ক্যাপকাটের একটা সবচেয়ে সুবিধা হচ্ছে যে আপনি কিন্তু রেডিমেড বিভিন্ন ধরনের টেমপ্লেট ইফেক্ট করে পাবেন। এই যে এখানে যদি ক্লিক করেন, ইফেক্টে যদি ক্লিক করেন দেখবেন অলরেডি রেডিমেড ভাবে অনেক ধরনের টেক্সটগুলো রয়েছে। আপনি যদি চাচ্ছেন যে এই টেক্সটটা অ্যাড করতে, আপনি কিন্তু সহজে অ্যাড করে নিতে পারবেন। এই যে আমি যদি প্লাসে ক্লিক করি দেখবেন এই টেক্সটটা এখানে টাইমলাইনে চলে আসবে। আমি আগেরটা যদি ডিলিট করে দিই, এই যে টেক্সটটা অলরেডি চলে আসছে। তো আমরা কিভাবে যোগ করব, আমরা টেক্সটে গিয়ে আমরা এখান থেকে অ্যাড টেক্সটে যদি যাই, ডিফল্ট টেক্সট হিসেবে যদি দিতে চাই তাহলে এখানে আমরা এই টেক্সটটা ব্যবহার করতে পারি। পাশাপাশি যদি আমরা কোনো ইফেক্টে যাই, সেখানে অলরেডি রেডিমেড টেক্সটগুলো রয়েছে, সেই টেক্সটগুলো আমরা এখানে টাইমলাইনে যুক্ত করতে পারি। পাশাপাশি বিভিন্ন ট্রেন্ডিং যেগুলো থাকে, বেসিক যে টেক্সট বা অন্যান্য যে বিষয়গুলো আছে, এই টেক্সটগুলো কিন্তু আমরা এক এক করে সিলেক্ট করে যেটা আমাদের প্রয়োজন বা পছন্দ হচ্ছে সেই টেক্সটটা আমরা কিন্তু অ্যাড করতে পারি। তাছাড়াও যদি একটু নিচে দিকে দেখি টেক্সট টেমপ্লেট। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের রেডিমেড টেক্সট টেমপ্লেট পাওয়া যায়। ঠিক আছে, আপনি যদি দেখেন বিভিন্ন ধরনের অলরেডি রেডিমেড টেক্সট টেমপ্লেটগুলো রয়েছে, সেগুলো কিন্তু ব্যবহার করা যায়। আমি যদি দেখি এখানে একটা টেক্সট আমি ব্যবহার করতে চাই, আমি এটা প্লাসে ক্লিক করলে এখানে নিচে দিয়ে চলে আসবে। আমরা কিন্তু টেক্সটটাকে কিন্তু আমরা টাইমলাইনে বড় ছোট করতে পারি। এই যে এখানে দেখেন এরকম অবস্থা আসবে, এখানে এই যে আইকনটা যখন আসবে তখন কিন্তু আমরা বড় এবং ছোট করতে পারবো। ওকে, এই যে এই টেক্সটটা হচ্ছে, আমরা কিন্তু চাইলে এই টেক্সটগুলো এডিট করতে পারবো। কিভাবে করব, আমরা যখন এটা সিলেক্ট করব, করার পর এই যে একই অপশনটা দেখছেন প্যারাগ্রাফ অন টু, এখানে কিন্তু আমরা নিজের মতো করে টেক্সট ইউজ করতে পারবো। যেটা লিখতে পারি PN, যদি আমি লিখি বাংলাদেশ, ANGLADS, বাংলাদেশ। নিচেরটা যদি আমি এখানে ক্লিক করি, ঢাকা লিখি, ঢাকা। ওকে, আমরা চাইলে কিন্তু এগুলোকে কাজ করতে পারি। এই যে এখানে যদি দেখেন বাংলাদেশ ঢাকা, কিন্তু আমি এটা এখানে লিখেছি, এখানে কিন্তু যুক্ত হয়ে গিয়েছে। তো এভাবে কিন্তু আমরা টেক্সটগুলো যুক্ত করতে পারি। আমরা যদি টেক্সটের কালার চেঞ্জ করতে চাই, এই যে এখানে ক্লিক করে কিন্তু কালার চেঞ্জ করতে পারি। ওকে, আমি যদি প্যারাগ্রাফে ক্লিক করি, প্যারাগ্রাফে এখানে সাদা কালার হচ্ছে, আমি যদি অন্য কোনো কালার দিতে চাই সেটাও কিন্তু আমরা দিতে পারি এখান থেকে। পাশাপাশি যে অন্য যে অটো ক্যাপশন, আমরা যদি টেক্সটকে যদি আমরা যে ভয়েস দিচ্ছি, ভয়েসের সাথে সাথে নিচে যে
টেক্সটগুলো চলে আসবে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে আমরা আরো ডিটেলসে বলবো। তো এভাবে আমরা মূলত টেক্সটগুলো যোগ করতে পারি আমাদের ভিডিওতে। হ্যাঁ, পাশাপাশি আমাদের যদি দেখেন যে আমরা টেক্সটকে যদি অ্যানিমেশন করতে চাই, দেখেন আমরা নর্মালি যদি দেখতে পাচ্ছি যখন আমরা টেক্সটটা নিচ্ছি, ওকে এভাবে চলে আসছে। হ্যাঁ, এই টেক্সটগুলোকেও অ্যানিমেশন করা যায়। আপনার এই যে দেখেন ডিফল্ট টেক্সট, এটা যদি সিলেক্ট করেন, হ্যাঁ, এটাকেও অ্যানিমেশন আপনি করতে পারবেন। ধরেন আমি এটা আমি লিখছি বাংলাদেশ, ডিফল্ট টেক্সট BANGLAD, এটা বাংলাদেশ লেখা। আপনি এখান থেকে এডিট করতে পারেন, পাশাপাশি এখানে যে অপশনটা রয়েছে এখানে এডিট করতে পারবেন। আপনি চাচ্ছেন এই টেক্সটটা আপনি অ্যাজ এ কাস্টমলি অ্যানিমেশন দিতে, তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এটা প্রথম সিলেক্ট করবেন, করার পর এখানে দেখেন বেশ কিছু আপনার ট্রান্সফার স্কেল রয়েছে, এইখানে সিলেক্ট করবেন। করার পর টেক্সটটাকে আপনি জুম করে দেন। ওকে, জুম যদি করে দেন, দেখি আমার টেক্সটটা কিরকম অবস্থা আসে। এই যে দেখেন, আচ্ছা একটা জিনিস মিস্টেক হয়েছে, এটা আপনারা খেয়াল করবেন। আমি যদি দেখাই, প্রথম হচ্ছে আমি কার্সরটা যতটুকু অংশ অ্যানিমেশন করতে যাচ্ছি আমি একটু বড় করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এখান থেকে অ্যানিমেশনটা যাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে, এখানে এটাকে প্রথম সিলেক্ট করতে হবে। এই যে এটা আমি সিলেক্ট করেছি, করার পর যে অংশটুকু যতটুকু অংশ অ্যানিমেশন করতে চাই সেটা আমরা এখানে কার্সরটা রাখবো। রাখার পর যেটা করব, আমরা স্কেল অনুযায়ী এটা জুম করে দিচ্ছি। ওকে, জুম করা হয়ে গেল। এখন যদি আমি অ্যানিমেশনটা করতে যাই, এই যে দেখেন অ্যানিমেশনটা হয়ে গেছে। হ্যাঁ, এই টেক্সটগুলোকে যদি আমরা চাই যে আমরা আরো কোনো স্টাইল এড করতে, এই যে এখানে যে প্রিসেট স্টাইল রয়েছে, এই প্রিসেট স্টাইলের মধ্যে আমরা কিন্তু যুক্ত করতে পারি। ওকে, এই যে দেখেন প্রিসেট স্টাইল দিলাম, সেখানে আমরা কিন্তু এটা যুক্ত করতে পারছি। আমি যদি আরো নিচে দেখি, আরো অনেকগুলো স্টাইলগুলো রয়েছে, এগুলো কিন্তু আমরা যুক্ত করতে পারি। পরে যদি এখন আবার যদি দেখি, ওকে, এই যে দেখেন টেক্সটটা যুক্ত হয়েছে। তো আমরা কিভাবে টেক্সটটা যোগ করব এবং কিভাবে এই টেক্সটগুলোকে অ্যানিমেশন করব, এটা আমরা শিখলাম। এখন পরবর্তী যে কাজটা হচ্ছে যে আমরা ভিডিওতে মিউজিক কিভাবে যোগ করব। আমাদের ভিডিওতে অনেক ক্ষেত্রে যে মিউজিকগুলো যোগ করার প্রয়োজন পড়বে বা আমরা মিউজিকগুলো অ্যাড কিভাবে করব, সেটা আমরা ক্যাপকাটে দেখব। প্রথমত হচ্ছে আমরা মিউজিক কিভাবে করব, আপনারা যে মিউজিকটা অ্যাড করতে চাচ্ছেন সেটা আপনি আপনার পিসিতে রাখবেন। তো রাখার পর যেটা করবেন, আপনার এই ইম্পোর্ট যে অপশনটা আছে এখানে চলে যাবেন। তো এখানে যাওয়ার পর যে কাজটা করবেন, এই যে ইম্পোর্ট প্লাস অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। করার পর আপনি যে মিউজিকটা অ্যাড করতে চাচ্ছেন সেই মিউজিকটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো এটা আমি সিলেক্ট করলাম, করার পর দেখেন এই যে মিউজিকটা এখানে চলে আসছে। হ্যাঁ, মিউজিকটা এখানে চলে আসছে। আসার পর আপনি কি করবেন, এই যে প্লাস অপশনটা রয়েছে অথবা ড্রাগ করেও আপনি কিন্তু নিচের দিকে মিউজিকটা যুক্ত করতে পারবেন। এই যে মিউজিকটা অলরেডি যুক্ত হয়ে গেছে। আমি যদি মিউজিকটা দেখি, এই ভিডিওতে সুন্দর করে মিউজিকটা কিন্তু যুক্ত হয়ে গেছে। আমি যদি মিউজিকটা সিলেক্ট করি, এখানে দেখি মিউজিকের যে ইয়াটা রয়েছে সেটা এখানে ইন্টারফেসটা এখানে চলে আসছে। এই পাশে মডিফাই করার জন্য বলছে। এখানে যদি আপনি মিউজিকটাকে কমাতে চান বা বাড়াতে চান, সেটা কিন্তু আপনি করতে পারেন। অথবা যদি আপনি চাচ্ছেন, একটা জিনিস খেয়াল করেন, আমি যদি মিউজিকটা দেখি, একবারে প্রথমেই ফল বলে, আপনি যদি চান যে এটা প্রিন্ট ইন দিয়ে করতে, প্রিন্ট ইন হচ্ছে কি আপনি আস্তে করে ভলিউমটা বাড়বে। যদি আমি দেখি এটা সিলেক্ট করে আস্তে করে এই প্রিন্ট ইন করে দেখুন, আস্তে করে এই যে এখানে দেখেন জিনিসটা একবারে সমান ছিল, এটা কিন্তু এভাবে আস্তে আস্তে করে নিচু হচ্ছে, আপনি আস্তে করে এভাবে নিচু হচ্ছে। আপনি যদি দেখেন আবার, এই যে দেখেন এই পূর্বে এই অবস্থা ছিল, যখন আপনি এভাবে দিচ্ছেন তখন আস্তে আস্তে করে এরকম হচ্ছে। তার মানে লো ভলিউম থেকে হাই ভলিউমের দিকে যাবে। আমি যদি দেখেন আস্তে করে আস্তে আস্তে করে হাই ভলিউমে গিয়ে আছে। এখন আপনি যদি চান যে এটাকে আপনি ফিড আউট বলতে হচ্ছে কি আপনি হাই ভলিউম থেকে নিচের দিকে যাবে। এখন আমি এটাকে আবার দেখাই, আপনাকে সিলেক্ট করার পর এই যে ফিড আউট করে দিয়ে যদি দেখেন এইভাবে একটু কমাই দিই, ওকে দিয়ে দিলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন আস্তে আস্তে কমে যাচ্ছে, দেখুন কমে গিয়েছে। এভাবে কিন্তু আমরা মিউজিকগুলো অ্যাড করতে পারি এবং সেটাকে আমরা ভলিউম বাড়ানো এবং শুরু থেকে ভলিউমটা লো থেকে হাই এবং হাই থেকে লো করা যায় কীভাবে, সেটা আমরা দেখতে পারিছি। আপনি যদি ভলিউমটাকে নর্মালাইজ রাখতে চান, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে দেবেন। আর আপনার যদি অ্যাজ এ মিউজিকে নয়েজ থাকে, তো সেক্ষেত্রে রিডিউস নয়েজ দিয়ে দেবেন। আপনি যদি এই যে ভয়েস চেঞ্জ করতে চান,
এখানে বিভিন্ন ধরনের ভয়েসগুলো রয়েছে, আর সেই ভয়েসগুলো ব্যবহার করতে পারবেন। আমরা নেক্সট ভিডিওতে এই বিষয়গুলোতে আরও আপনাদেরকে ডিটেলসে আপনাদেরকে তুলে ধরবো। তো আমি আজকে আপনাদেরকে যে বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম, শিখালাম, সেটা হচ্ছে কীভাবে আমরা অ্যানিমেশন করব। আমরা এটা শিখলাম, পাশাপাশি আমরা শিখলাম কীভাবে টেক্সট যোগ করব, এবং সেটা আমরা দেখিয়ে দিলাম। এই টেক্সটগুলোকে কীভাবে অ্যানিমেশন করা যায় সেটাও আমরা দেখে নিলাম। পাশাপাশি কীভাবে ভিডিওতে মিউজিক যোগ করা যায়, মিউজিককে কীভাবে ভলিউম হাই বাড়ানো যায়, অন্যান্য বিষয়গুলো কিন্তু আপনাদেরকে আমি এই ভিডিওতে সুন্দর করে তুলে ধরলাম। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী দ্বিতীয় পর্ব দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।